নমস্কার। এক বছর আগে 1432 সালে যে অনুষ্ঠান শুরু হয়েছে, আজকে তার সমাপ্তি লগ্নে এসে আমরা পৌঁছলাম। অর্থাৎ বাসন্তী সঙ্গীত বিদ্যালয়ে যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেটি বিশেষ আকারে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে শেষ হবে। কিছুক্ষণ আগে বন্ধুবার সুকুমারের কাছ থেকে আমরা শুনলাম, জীবনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজে আমরা যদি সাফল্য পেতে চাই, আমাদের স্ট্রাগল করতে হয়। সেই স্ট্রাগলে যে টিকে থাকবে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। তো লড়াই তো সবাই সাফল্য আসে না, লড়াইয়ে সবাই টিকে থাকতেও পারে না। সরলতা সম্বন্ধে শুধু যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে, উনি কোনোদিন পিছপা হননি। যে কোনো কাজে সাহস করে, ভর করে এগিয়ে গেছেন। সেই এগিয়ে চলার পথে একটি দুটি বছর নয়, 50টি বছর। ভাবা যায় আমাদের জীবন যে কোনো সময়, অর্থাৎ জীবনের মাপকাঠি আমরা মাপতেই পারি না, সেখানে 50 বছরে পৌঁছানো উনি নিজেও স্বীকার করলেন। উনিও কোনোদিন ভাবতে পারেনি যে তার এই সঙ্গীত বিদ্যালয় 50-এ পৌঁছবে। সমস্ত কাজের মধ্যে আমি বলবো, একজন ক্ষুদ্র শিক্ষক হিসেবে, যে সমস্ত কাজের মধ্যে সঙ্গীত শেখানোটা কঠিন। 6,80,000 প্রায় গ্রাম আছে ভারতবর্ষে। প্রত্যেকটা গ্রামে আপনারা খুঁজে দেখুন, মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস ছাত্রছাত্রী ভুরি ভুরি পাবে। কিন্তু সঙ্গীতে বিএ পাস, তার মধ্যে আবার যথার্থ সঙ্গীতে বিএ পাস কজন হাতে গুনে বলা যায়। এই কঠিন কাজটি সাধনার সঙ্গে তিনি করে চলেছেন। এই চলার পথে আমরা রায়গঞ্জবাসী প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমাদের সহযোগিতা থাকবে। আমরা পাশে আছি, সামনে আছি, পিছনেও আছি, এটুকু সরলতাকে বলতে চাই। বাসন্তী সঙ্গীত একাডেমির এই শুভ 50 বছর অনুষ্ঠানে শুভকামনা থাকলো। সঞ্চালককে তো বাড়তি দায়িত্ব দিয়েছে। আমি দুটি লাইন, একটি গানের দুটি লাইন, যে দুটি লাইন আমাদের এখানে যারা প্রত্যেকে এখানে হাজির বসে আছি, এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, প্রত্যেকের মনের কথা সরোজদার সম্পর্কে, সেই সঙ্গীতাঞ্জলি আমি সরোজদাকে গিয়ে শোনাচ্ছি। তোমারে চাহিয়া চলিব পথ, তোমারে চাহিয়া গাহিব গান, তোমারি নামে অমিয় ধারা তৃষিত রসনা করিব পান। তোমারে চাহিয়া চলিব পথ, তোমারে চাহিয়া গাহিব গান। এ ক্ষুদ্র হৃদয় করিব আমি তোমারে দিব বিহার ভূমি। তোমারি কাজে তোমারি সেবায় করিব কে এই জীবন দান। তোমারে চাহিয়া চলিব পথ, তোমারে চাহিয়া গাহিব গান।